দেখুন, কোর্টের রায়ে সিবিআই তদন্ত হচ্ছে। সিবিআই যে তদন্ত করে সেই তদন্তের একটা বাউন্ডারি আছে, একটা সীমারেখা আছে। এবার এক্ষেত্রে তদন্ত করতে গিয়ে দেখা গেছে যে তৃণমূল আমলে যাদের চাকরি হয়েছে সেই চাকরি দেওয়ার পেছনে বড় অর্থের লেনদেন আছে, ইংরেজিতে যাকে মানি ট্রেল বলে। এবং এই মানি ট্রেলের তদন্ত করার যে ম্যান্ডেট বলুন বা তার স্পেশালাইজেশন বলুন, অর্থাৎ কুশলতা, সেগুলো সব ইডির কাছে আছে। তো স্বাভাবিকভাবে যেখানেই যে দুর্নীতিতে বা দুর্নীতির তদন্তে মানি ট্রেলের মতো ঘটনা থাকবে, সেই ঘটনা ইডি তার যে পরিকাঠামোগত যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলীর পরিপ্রেক্ষিতে তার তদন্ত করতে তারা সেটাতে সক্ষম। স্বাভাবিকভাবে ইডি তদন্ত করছে, কারা কারা পয়সা খেয়েছে এবার আস্তে আস্তে ধরা পড়বে। আর গত রাজ্যসভার ভাষণে যখন তিনি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণের প্রত্যুত্তর দিচ্ছিলেন, ধন্যবাদ জ্ঞাপন করছিলেন, তাতে তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে আমার খোলা ছুট দেয়া আছে, যারা চোর তাদের বিরুদ্ধে ইডি সিবিআই ব্যবস্থা নেবে, 240 হলেও ব্যবস্থা নেবে, 303 হলেও ব্যবস্থা নেবে। আপনাদের টিকিটে বিধানসভায় জেতা বর্তমান কৃষ্ণনগরের বিধায়ক মুকুল রায়, তিনি মারাত্মক অসুস্থ, তাকে দেখতে আসছে আপনাদের সাংসদ সৌমিত্র খাঁ গেলেন, সৌজন্য দিয়ে যেতেই পারেন। এই যে উনি যা বললেন, আমার রাজনৈতিক গুরু এবং বিজেপি নেতা হিসেবে আমি মুকুল রায়কে দেখতে এসেছি, মুকুল রায়কে বিজেপি নেতা বলে। দেখুন, রাজনীতিতে তো সৌজন্য থাকা উচিত। মুকুলবাবু অসুস্থ হলে সৌমিত্র যদি গিয়ে দেখা করে থাকে, আমি মনে করি না এর মধ্যে কোনো খারাপ বিষয় আছে, দেখা করুক। এবার এটা ঠিকই, সৌমিত্র খান যখন আমাদের পার্টিতে এসেছিলেন সেই সময় মুকুলদা নেতৃত্বে অনেক কাজ করেছিলেন, মুকুলদার প্রতি শ্রদ্ধা থাকতে পারে। আমিও ব্যক্তিগতভাবে মুকুল রায়ের দ্রুত সুস্থতা কামনা করব এবং আশা করব যে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে সে বিষয়ে আমি কথা বলবো। উনি কি হিসেবে ওনাকে বিজেপি নেতা, হয়তো বা উনি যে সময় কাজ করেছিলেন বা বিজেপিতে কাজ করেছিলেন সেই সময়টাকে মনে করে বলেছেন।